আসসালামু আলাইকুম। দিস ইজ আলামিন ফ্রম স্মার্ট সফটওয়্যার লিমিটেড। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের এইচআরএম সফটওয়্যারে কি কি ফিচার্স আছে, হ্যাঁ? তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এইচআরএম সফটওয়্যারটি কতটা ইউজার ফ্রেন্ডলি, এটা এটা বোঝানোর ট্রাই করব আপনাদেরকে। তো বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে সফটওয়্যারের থ্রুতে কতটা কানেক্টেড, যেন আপনার রিয়েল লাইফের থ্রুতে রিয়েল লাইফের যে এক্সপেরিয়েন্স আছে বা রিয়েল লাইফে যেভাবে অ্যাজ এ এইচআর কাজ করেন, ঠিক সেভাবে আমি সফটওয়্যারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইন ডিটেলস। হ্যাঁ, যেন আপনারা খুব ইজিলি গ্র্যাব করতে পারেন। ওকে। তো আমাদের এই হচ্ছে টোটাল ড্যাশবোর্ড। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো কি কি ফিচার্স বা কি কি মডিউল আমাদের সফটওয়্যারে আছে। এখানে আমি আগে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখানে আমাদের প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট কে কতজন আছেন, এখানে সবকিছুর ডিটেলস আমরা পেয়ে যাব। এখানে প্রেস করলে আমাদের ওপেন হয়ে যাবে কতজন আজকে আমাদের অফিসে প্রেজেন্ট আছে, কতজন আমাদের অফিসে প্রেজেন্ট নেই। এবং এখানে প্রেস করলে ঠিক সেভাবে টোটাল অ্যাবসেন্টটাও আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো এবং এখানে দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কতজন প্রেজেন্ট আছে, কতজন অ্যাবসেন্ট আছে, এই সকল ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এবং এখানে আপনারা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, আপকামিং বার্থডে দেখতে পারবেন লিস্ট আকারে, এবং আমাদের সফটওয়্যার থেকে সেখানে টেক্সট চলে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড দেন মান্থলি কেপিআই, যেটা অ্যাক্টিভ ইউজার কারা কারা আছে। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ডটা খুব ইউজার ফ্রেন্ডলি বা ইজি টু আন্ডারস্ট্যান্ড রাখার ট্রাই করেছি। তো যে যে কারণে আমরা যা যা ইনফরমেশন আমাদের আসলে দরকার, সেই ইনফরমেশনগুলো জাস্ট এখানে প্লেস করার ট্রাই করেছি। হ্যাঁ, এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড নামের একটা মডিউল আছে। এখানে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল লিভ, এবং হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট, প্রেজেন্ট লিস্ট। এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনি অ্যানালিসিস করতে পারেন যে কি কি কতজন প্রেজেন্ট এবং কতজন অ্যাবসেন্ট আমাদের অফিসে আছে। হ্যাঁ, তো এরপরে গ্লোবাল সেটিং, যেটা যেখানে আপনি আপনার সফটওয়্যার বা সফটওয়্যারকে বুঝাবেন যে আসলে আমাদের কোম্পানির নাম কি, আমাদের কোম্পানির লোগো কি, আমাদের কোম্পানির পজিশন কোথায়, কন্ট্যাক্ট নেম কোথায়, কোন কান্ট্রিতে আছে, অ্যাকাউন্ট নেম, ব্যাংকের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টের নেম দিতে হবে, নম্বর দিতে হবে। এবং এখান থেকে কোম্পানির লিস্ট আমরা আপনার কোম্পানিতে অ্যাড করার পরে এখান থেকে আপনারা কোম্পানিটার লিস্ট আকারে এখানে দেখতে পারবেন যে কি কি কোম্পানি আপনার অফিসে আছে। হ্যাঁ, এখানে আপনারা একটা বিষয় করতে পারেন যে আপনাদের হেড কোম্পানি বা মাদার কোম্পানি হিসেবে যে কোম্পানি থাকবে সেটা মাদার কোম্পানি হিসেবে সেভ করলেন। এবং আপনাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে থাকতে পারে, যেমন 10টা 15টা 20টা ব্রাঞ্চ থাকতে পারে। তো আপনারা ওই প্রত্যেকটা ব্রাঞ্চ এবং প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেকটা এমপ্লয়িকে এখানে অ্যাড করতে পারবেন, ভিন্ন ভিন্ন কোম্পানি ওয়াইজ। হ্যাঁ, এরপর কোম্পানি লিস্ট থেকে আপনারা এখানে গ্রুপ অ্যাড করতে পারবেন, এবং আপনাদের আইডি কার্ডের যে সেটিংসটা আছে সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। একটা মিনিমাম একটা সেটিংস আপনারা করতে হবে, যেমন মোবাইল নম্বর, ওয়েবসাইট অ্যাড্রেস, লোগো থাকবে, ইমেল থাকবে, ইস্যু ডেট থাকবে, এরকম ইনফরমেশন দিয়ে বা এরকম টেবিল দিয়ে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ইউজার অ্যাক্সেস, যেখান থেকে আপনারা পারমিশন দিতে পারবেন একজন এমপ্লয়ি কতটুকু কাজ করবে এই সফটওয়্যারের। হ্যাঁ, এটা আপনাদেরকে যদি আমি একটু একটু উদাহরণ দিয়ে রিয়েল লাইফের সাথে তুলনা করে বোঝানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে এখানে আমাদের টোটাল এখানে আমাদের টোটাল হচ্ছে প্রায় কিছু অপশন আছে যে যে যেগুলো হচ্ছে আপনাদেরকে একটু বুঝতে হবে রিয়েল লাইফের সাথে তুলনা করে। তো সেখানে যদি সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, তো একজন অফিসে বা একটা অফিসে ম্যানেজমেন্টের যে সকল লোকজন থাকে তারা কিছু দায়িত্ব পালন করেন, যে দায়িত্বগুলো সেই কোম্পানির কিছু লেভেল বা কোনো ক্লাস, যে ক্লাসের অফিসার বা যে ক্লাসের এমপ্লয়িরা সেই কাজগুলো করে না, ম্যানেজমেন্ট যে সকল কাজ করেন। তো অবশ্যই ম্যানেজমেন্ট সেই সকল কাজ বলতে স্যালারি সেট আপ বা তার হচ্ছে কে কত স্যালারি পায়, এই সকল ইনফরমেশন শুধু ম্যানেজমেন্টই জানতে পারবে। তো সেক্ষেত্রে ইউজার অ্যাক্সেস মডিউলটা, এই মডিউলটা কিভাবে এবং কি নিয়ে কাজ করে, যে যে যতটুকু পারমিশন পাওয়ার যোগ্য তাকে ততটুকু পারমিশন দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে যদি আমি একজনকে পারমিশন দিয়ে দিয়েছি, তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছি, তার যদি ইনফরমেশনে আমি যাই সে কতটুকু পারমিশন দেওয়া আছে তাকে,
এই কোম্পানির প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক্সেপ্ট ডেভেলপার ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডেজিগনেশনের এক্সেপ্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এগুলো ডেজিগনেশনের ছাড়া সকল কিছুর কাজ সে করতে পারবে, যেমন স্যালারি সেট আপ বা এক্সেট্রা হোয়াট এভার, যে কোনো ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল টাস্কগুলো তিনি করতে পারেন। সেভাবেই তাকে পারমিশন দেওয়ার জন্য এই মডিউলটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো এরপরে আমাদের একটা স্মার্ট এইচআরএম অ্যাপস আছে, যেটা গুগল প্লে স্টোরে আপনি পেয়ে থাকবেন, এবং এখান থেকে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার পার্সোনাল যত ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। মোট কথা ওয়েবে বা ওয়েব বেস আমাদের যে সফটওয়্যার আছে স্মার্ট এইচআরএম এ, আপনারা যা যা কাজ করতে পারবেন একজন অ্যাডমিন প্যানেল বা একজন ইউজার প্যানেল থেকে ঠিক ততগুলো কাজই সে মোবাইল অ্যাপসের থ্রুতে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এবং পারমিশন রোল এন্ড দেন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট মডিউল, এবং যে মডিউলটা থেকে আপনি আপনার একজন এইচআর হিসেবে প্রত্যেকটা রেসপন্সিবিলিটির দায়িত্বের হিসাব বা দায়িত্বের রেকর্ড সবকিছু আপনারা এখানে স্টোর করে রাখতে পারবেন। তো সেখানে যদি আমি আপনাদেরকে দেখাই, তো এখানে বেশ কয়েকটা মডিউল আছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে একটি রিয়েল লাইফ এক্সাম্পলের থ্রুতে আপনাদেরকে আমি এই সফটওয়্যারটা তুলনা করার ট্রাই করব, এবং আপনারা তখন আপনাদের কাছে ইউজার ফ্রেন্ডলি হিসেবেও সফটওয়্যারটা নিজের কাছে আপনি বুঝতে পারবেন, খুব সহজে ইজিলি গ্র্যাব করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে যদি বলি যে একজন এইচআর হিসেবে তার সে সাপোজ একটা অফিসে নতুন আসলেন, তো তাকে কি কি জানতে হয়, তার কতটা ডিপার্টমেন্ট আছে, কতটা ডেজিগনেশন আছে, কতটা ডেজিগনেশনের এমপ্লয়ি আছে, বা এই সকল বিভিন্ন ইম্পর্টেন্ট যে সকল ইনফরমেশনস আছে সেগুলো তাকে জানতে হয়। তো অ্যাজ এ সফটওয়্যারকেও বোঝাতে হবে যে আসলে আমাদের এইচআর সেট আপ থেকে সফটওয়্যারকে বোঝাতে হবে কতটা ডিপার্টমেন্ট, কতটা ডেজিগনেশন এই সফটওয়্যারে আছে। এইচআর সেট আপ থেকে এটা বোঝাতে হবে সফটওয়্যারকে ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশনটি। হ্যাঁ, তো ডিপার্টমেন্টে যদি আমি দেখি, এখানে সে ডিপার্টমেন্ট করতে পারবে, যেখান থেকে সে ডিপার্টমেন্টের নাম লিখতে পারবে, যেমন আইটি বা ডিপার্টমেন্ট দিয়ে একটা বোঝার সুবিধার্থে একটা কোড দিয়ে দিতে পারে। তো এই কোড থেকে আপনারা করতে পারবেন।